নমস্কার, চলে এসেছি সহজ পাতের সহজ একটা রান্না নিয়ে। সরস্বতী পুজো তো চলেই এলো, আর সরস্বতী পুজো মানেই খিচুড়ি। আর তার সাথে আমাদের বাড়িতে ছোটোবেলায় বানানো হতো শীষ পালংয়ের লাবড়া। সেই রেসিপিটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। আমাদের নিজেদের জমির পালং শাক দিয়ে এই রান্নাটা করা হতো। শীষ পালং মানে যে পালং শাকগুলো অনেক বড় হয়ে যায়, শীষ বেরিয়ে যায়, সেটাই। আর পালং শাকের পাতাগুলোকে আলাদা করে কেটে নিয়েছি। এই যে শীষ পালংয়ের ডাঁটা, আলু, সিম আর বেগুন এগুলোকে সব চৌকো শেপে কেটে নিয়েছি। এবার জিরে, সর্ষে, ধনে, পাঁচফোড়ন, নুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর আদার টুকরোটা আমি এখানে রেকর্ড করতে ভুলে গেছি, দিয়ে একটা মশলা বানিয়ে নেব। এবার হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর চিনি দিয়ে আর সামান্য একটু জল দিয়ে মিশিয়ে একটা মশলা রেডি করে রাখবো। মশলার ঝামেলাগুলো মিটে গেল। এবার সর্ষের তেল নেব কড়াইয়ের মধ্যে। বেশ কিছুটা তেল নিয়েছি। গরম হয়ে এলে দিয়ে দেব বড়ি। তার মধ্যে একটু নুন দিয়ে বড়িটাকে এবার লাল লাল করে ভেজে নেব। বড়িটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই বেগুনগুলোকে ভেজে নেব। একটা শিমও বেগুনের সাথে চলে গেছে, সে যাই হোক, বেগুনটাকে এবার লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই বাকি যে সবজিগুলো, পালং শাকের ডাঁটা, আলু, শিম আছে, সেটা দিয়ে প্রথমে 2-3 মিনিট ভেজে নেব। এবার দিয়ে দেব একটু নুন দিয়ে আবার সামান্য নাড়াচাড়া করে এটা ঢেকে দেব। তাহলে সবজিটা একটু নরম হয়ে যাবে। এরকম ঢাকা চাপা দিয়ে এটা রান্না করব। সবজিটা অনেকটাই ভাজা হয়ে গেছে। আর যে মশলাটা বানিয়ে রেখেছিলাম জিরে সর্ষের, ওই মশলাটা দিলাম, আর লঙ্কা হলুদের যে পেস্টটা করে রেখেছিলাম ওইটা দিলাম, আর একটু নুন দিয়ে দিলাম। এবার এটা 1-2 মিনিট কষিয়ে নেব। এবার বাটি ধোয়া জল দিয়ে দেব। তারপর এটা সেদ্ধ হতে দিয়ে দেব। শাক প্রায় সেদ্ধ হয়েই এলে তখন পালং শাকটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আর নাড়ব না, ঢাকা দিয়ে এটা 2-3 মিনিট রেখে দিলেই শাকটা এমনিই নরম হয়ে যাবে। তখন সবজির সাথে এটাকে মিশিয়ে দেব। আজকেও যে পালং শাকটা রান্না করছি, এটা কিন্তু আমাদের জমিরই পালং শাক, আমাদের গ্রামের বাড়ি থেকে এসেছে, সেটাই রান্না করছি। পালং শাকটা দেখে আর লোভ সামলাতে পারলাম না, ভাবলাম এই রেসিপিটা করেই নিই। সামান্য একটু জল দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। ব্যাস, শাক সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিতে হবে। এবার কড়াইয়ের মধ্যে আবার একটু তেল দিয়ে তার মধ্যে পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা এটা ফোড়ন দিতে হবে। তারপর শাকটা এর মধ্যে ঢেলে দিতে হবে। দিয়ে আর কিছুই না, এবার তেলের সাথে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার ওপর থেকে একটা ভাজা মশলা ছড়িয়ে দেব। এর মধ্যে আছে জিরে, ধনে আর শুকনো লঙ্কা। আর যে ভেজে রাখা বড়িটা ছিল সেটা একটু ভেঙে এর উপরে ছড়িয়ে দিলাম। এবার সব কিছু ভালো করে এইভাবে মিশিয়ে নেব। ব্যাস, এটা তৈরি হয়ে গেল। সরস্বতী পুজোয় খিচুড়ির সাথে এই রেসিপিটা বানিয়ে দেখবেন, অসাধারণ খেতে হয়। এতক্ষণ পর্যন্ত ভিডিওটা যারা দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সরস্বতী পুজো সবার খুব আনন্দে কাটুক, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো আসি।